রাজ্যে যখন এসআইআর চলছে বিভিন্ন সীমান্ত এলাকা বিশেষ করে হাকিমপুরের ছবি আপনাদের লাগাতার জি 24 ঘন্টা দেখাচ্ছে, সেখানে বাংলাদেশে ফেরার একেবারে ভিড় জমে গেছে, বাংলাদেশে ফেরার হিড়িক পড়ে গেছে। এর মধ্যেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের বক্তব্য, বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ বাড়ছে, জাতীয় নিরাপত্তা এটা বড় বিপদ, যারা ক্ষমতায় আছে তাদের মদত ছাড়া এটা হতে পারে না। এসআইআর পর্দা ফাঁস করবে জি 24 ঘন্টায় মন্তব্য করলেন রাজ্যপাল। So many people, they are going from West Bengal to Bangladesh, and you have visited this border. Illegal migrants entering India through Bangladesh border. That is something which has got a threat to the security or internal security of this nation. They have received some identity cards also, like voter card, Aadhaar card, and all other things. Basically, it cannot be obtained without the support of those who are in power. The SIR will expose those who have got into the voters list in an undeserved manner. But who is the ultimate authority in a democracy? People. We saw the result of SIR in Bihar. So people of Bihar has accepted it. So let us see what is happening in Bengal. শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। শ্রেয়সী, এসআইআর নিয়ে বা এই অনুপ্রবেশ ইস্যু নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য রাজ্যপালের। একেবারে দেখো, তিনি যেটা বলছেন, তিনি গত দুদিন ধরে উত্তর চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদের একাধিক যেটা সীমান্তবর্তী এলাকা, সেই সীমান্তবর্তী এলাকা তিনি গিয়েছিলেন এবং তার পরবর্তীকালে তার যেটা বক্তব্য যে এক্ষেত্রে বিএসএফ এর সঙ্গে কথা বলে এবং অন্যান্য বিভিন্ন তথ্য নিয়ে তিনি যেটা বুঝেছেন যে বাংলাদেশ থেকে কিন্তু বিশাল সংখ্যক একটা অনুপ্রবেশকারীরা তারা ঢুকছে এবং তিনি মনে করছেন এটা ভারতের নিরাপত্তার জন্য একটা থ্রেট। তার বক্তব্য হচ্ছে যে তার বিভিন্ন সময় খবর আসছে যে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা ঢুকছে এবং তাদেরকে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড ইত্যাদি অথরিটিরা দিচ্ছে। তবে এক্ষেত্রে তার বক্তব্য যে স্থানীয় কর্তৃপক্ষের সাহায্য ছাড়া কিন্তু এটা সম্ভব নয়। যদিও এই ধরনের ভাষা মন্তব্য তিনি করছেন না, যে তার মনে হচ্ছে যে এক্ষেত্রে গোটা বিষয়টাই কিন্তু কার্যত এসআইআর এর মাধ্যমে প্রমাণিত হবে, যে এক্ষেত্রে এই ধরনের যারা বাংলাদেশে অনুপ্রবেশকারীরা রয়েছেন তাদেরকে এসআইআর এর মাধ্যমে চিহ্নিত করে বার করা সম্ভব হবে। এবং এর পাশাপাশি তিনি বলছেন যে এক্ষেত্রে বিহারের ক্ষেত্রে কিন্তু মানুষ এটা গ্রহণ করেছে, যে এভাবে বিহারেও কিন্তু অনেকের নাম বাদ হয়েছে, বিহারের ক্ষেত্রে গ্রহণ করেছে। এখন বাংলায় কি হয় সেটাই দেখার। গোটা পরিস্থিতি বিবেচনা করে বা এই পরিদর্শনের পরে এক্ষেত্রে যেটা রাজ্যপাল জানিয়েছেন যে তিনি এক্ষেত্রে স্টেট গভর্নমেন্টের কাছে এবং কেন্দ্র দুপক্ষের কাছে কিন্তু তিনি তার যে মতামত বা তার যে রিপোর্ট সেই রিপোর্ট তিনি জমা দেবেন। শ্রেয়সী, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।